السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: والله إني لأستغفر الله وأتوب إليه أكثر من 70 مرة، أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত ঝামেলা এবং ফাহিশা কাজ থেকে ফারেক করে দুনিয়ার বুকে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। এই জন্য প্রত্যেকে মন থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে, ব্যক্তি যখন গুনাহ করবে, বান্দা যখন গুনাহ করবে, আর ওই গুনার ক্ষমা আল্লাহ তাআলার কাছে সে কিভাবে চাইবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে যেন কোনো মানুষ নিরাশ না হয়ে যায়, রহমত থেকে যাতে কেউ নৈরাশ না হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন তোমরা ক্ষমা প্রার্থনা করবা, তখন তোমরা মাফ চাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাফ করার জন্য সদা সর্বদা প্রস্তুত। হে ঈমানদার মুমিন বান্দাগণ, তোমাদের একটাই অভাব, সেটা হলো তোমরা মালিকের কাছে ক্ষমা চাইতে পারো না। মালিকের কাছে ইখলাসের সহিত তোমাদের নিফাকের কারণে তোমরা মাফ চাইতে পারো না। যদি তোমরা মালিকের নিফাকের কারণে তোমাদের অন্তরের মধ্যে যে নিফাক ঢুকছে, তোমাদের কলবকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করতে চান, তোমরা সেই মাফ তোমরা আল্লাহর কাছে চাইতে জানো না, ক্ষমা প্রার্থনা চাইতে জানো না। মুমিন বান্দাগণ, মন দিয়ে শোনো, যদি তোমরা ইখলাসের সহিত আল্লাহ পাকের কাছে মাফ চাইতে জানো, তো আল্লাহ তাআলা তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ তাআলা মাফ করতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আরে বান্দা তো গুনাহ করবে, এটা বান্দার কাজ, আমি ক্ষমা প্রার্থনা করব, এটাই হলো আমার কাজ। এই জন্য আল্লাহর নাম আল্লাহ রাখছেন রহমান। আল্লাহর
নাম আল্লাহ রাখছেন গফফার। সমস্ত নাম, এই সমস্ত নামের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, কারণ আল্লাহ তাআলা যার প্রতি দয়া করেন তাকে আল্লাহ মাফ করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য হাদিসের মধ্যে তিনি বলতেছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা, যে আমি নবী আমার কোনো গুনাহ নাই, তারপরেও আমি কেন 70 বার প্রত্যেকদিন তওবা করি? কারণ আমি আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই তওবা করি। আমি নবী বেগুনাহ মাসুম বাচ্চা, তারপরেও আমি তওবা করি। আর তুমি তো কত গুনাহ করো, দিনে কত গুনাহ করো, আমি আপনি কত চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, মাথার গুনাহ হয়, পায়ের গুনাহ হয়। মেরে দোস্ত বুজুর্গ আহবাব, ওরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ পাকের কাছে কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য আমাদের ক্ষমা ছাড়া কোনো উপায় নাই। যদি আমরা তওবা নসুহা করতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে দুনিয়া থেকে নেবেন, যখন কোন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে, ওই সন্তানের যেমন নিষ্পাপ মাসুম বাচ্চা কোনো গুনাহ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই নিষ্পাপ মাসুম বাচ্চার ন্যায় আমাদেরকে কবরে ডাক দিবেন। আর আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার মুমিন বিশ্বাসী বান্দাগণ, আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো, আর তুমি ঈমানদার মুমিন মুসলমান না হয়ে কবরে আসিও না। এখন আমাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো মুসলমান, তারপরে আল্লাহ কেন বললেন তুমি মুমিন মুসলমান না হয়ে কবরে আসিও না? হে আমার ভাইরা, আমার মুহতারাম হাজিরিন, কারণ বান্দার অন্তরে যখন নেফাকি ঢোকে, বান্দার অন্তরে যখন ওই শয়তান শয়তানের ঢোকায় ফেলে বান্দা যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাক পবিত্র না হয়ে যায় না, এটার কথাই আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানাই দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সাহাবায়ে কিরামদেরকে ডাইকে বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে যখন তোমরা যাইবা, নিজেদের নেক আমলকে পরিশুদ্ধ করে, নিজের অন্তর থেকে নেফাকি দূর করে, অন্তরটাকে সাফ করে, ময়লা থেকে পবিত্র করে তারপর কবরে যাইবা। কারণ ওই কবর এমন অন্ধকার জায়গা, যেখানে অন্ধকার কবর কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তার নেক আমল ভালো না থাকে, যদি তিনি কোরআন পড়তে ভালো না থাকে, যদি তার আমল নামায় কোনো নেক আমল না থাকে। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। যখন কোন বান্দা মাফ চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহ তাআলা তার সামান্য গুনাহ থেকে মাফ করে দেন। আর এই তওবার মধ্যে সবচেয়ে বড় তওবার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যখন কোন ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দেন, ওই বান্দা যদি ওই দিন সকালে পড়ে এবং সন্ধ্যা পর্যন্ত মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি কোনো ব্যক্তি ওই সাইয়্যিদুল ইস্তিগফারকে সন্ধ্যায় পাঠ করে সারা মৃত্যুবরণ করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাকে জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায়। সাইয়্যিদুল ইস্তিগফারটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন বান্দাকে মাফ করাইতে চান, ওই বান্দার অন্তর থেকে তিনি সমস্ত নেফাকিকে ছেড়ে ওই বান্দাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করেন। প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।